আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন বর্তমানে দেশে অহরহ চলতেছে অনেক বেশি, বলতে গেলে অনেক বেশি চলতেছে। কেউ মৃত্যুবরণ করলেই আমাদের উচিত গ্রামবাসীর বা বাড়ির আশেপাশে যারা আছে 3 দিন পর্যন্ত ওই মৃত ব্যক্তির পরিবারকে খাবার দাবার দেওয়ার জন্য এটি কোরআন হাদিসে আছে, এটা ইসলামে জায়েজ। তো কয়েকদিন পরেই গ্রামবাসী বা ফ্যামিলি সবাই শুরু হয়, 3 দিন পরেই অনুষ্ঠান করে। 3 দিন পরে খাবার দাবার রুটির আয়োজন করে। তারপরে 7 দিন পরে আবার আয়োজন, 11 দিন পরে আবার আয়োজন, 40-এর সময় আবার আয়োজন। তো এগুলা কোথা থেকে আপনারা পাইছেন? তো এগুলা কোরআন হাদিসে কোথাও নাই। কোরআন হাদিসে যেটা নাই, এই আমলটা করলে বা এই কাজটা করলে এটা হবে বেদাত। তো প্লিজ সবাই, কেউ মৃত্যুবরণ করলে খাবার দাবার আয়োজন না করে টাকা পয়সা যে যাই পারেন দিবেন, অন্তপক্ষে মসজিদে দিবেন, এতিম মিসকিনকে দিবেন, এবং যারা বিধবা মহিলা আছে যে কোনো সমস্যা সমাধান তাদের একটু হেল্প করবেন। তো মসজিদে দিলে আপনার এটা কাজে আসবে, কোনো এতিম মিসকিনকে দিলে কাজে আসবে, এটার সওয়াব কবরে পুষবে। আর মানুষ মৃত্যুবরণ করলে আপনি খাবার দাবার আয়োজন করবেন, এটা সওয়াব কবরে পুষবে না, এবং বরং আরও আযাব যাবে কবরে। যে ব্যক্তির মৃত্যুবরণের জন্য অনুষ্ঠান করতেছেন, জেবত খাওয়াচ্ছেন, এটার কারণে আরও ওই ব্যক্তির কবরে আযাব যাবে। তো প্লিজ দয়া করে এসব বন্ধ করেন। তো এখন অনলাইনে সব কিছুই পাওয়া যায়, আপনি অনলাইনে চার্জ দেন, অনলাইনে সার্চ দিয়ে দেখেন কোরআন হাদিসে এটা কোথায় আছে কিনা, বিভিন্ন হুজুরের ওয়াজ শুনেন। এবং এটা আসছে কোথায় থেকে? হিন্দুদের থেকে, হিন্দুদের থেকে আসছে। তো এটা শ্রাদ্ধ, শ্রাদ্ধ গুগলে আপনি সার্চ দিলেও দেখবেন যে শ্রাদ্ধ কি। শ্রাদ্ধ, এটা হিন্দুরা শ্রাদ্ধ বলে। এটা একজন হিন্দু মারা গেলে তারা শ্রাদ্ধ পালন করে 3 দিন, 7 দিন, 11 দিন, 40 দিন, এটি তারা পালন করে। এটি হিন্দু কাজ, এটি মুসলমানের কাজই না। তো প্লিজ সবাই এই পথ থেকে, এই রাস্তা থেকে ফিরে আসেন, যেটা কোরআন হাদিসে নাই। তো নতুন করে কেউ যদি এটা কোনো কিছু চালু করে, নতুন করে যদি কোনো কিছু চালু করে, এটা হয় বেদাত। আর বেদাতিরা কখনোই জান্নাতে যাবে না। এবং বেদাতিরা কিয়ামতের মাঠে সবাই পিপাসা পিপাসা নিয়ে উঠবে, ওই টাইমে হাউজে কাসারের পানিও পান করতে পারবে না। তো আমি ভিডিওতে অনেকগুলা কথাই বলেছি। তো আমি অনেক কোরআন হাদিসের অনেক ভিডিও শুনেছি, অনেক কিছুই শুনেছি, অনেক কিছু জেনেছি। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি, একজন মানুষ মৃত্যুবরণ করলে তার জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব, তাহলে তার কবরে নাজাত পাবে এবং কবরে সওয়াব যাবে। এবং আমরা বেশি বেশি করে দান করব, যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির জন্য বেশি বেশি করে দান করব, গরিব মিসকিনদেরকে দিব, মসজিদে টাকা দিব। তো প্লিজ আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে অন্যকে শোনার এবং বোঝার, কথাগুলো বোঝার যেন আল্লাহ তৌফিক দান করে সবাইকে এবং আমাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।